আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সো 2 দিন আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, যেখানে বলছিলাম যে আমরা জানুয়ারি মাস থেকে একটা কোর্স পাবলিশ করতে যাচ্ছি। কিন্তু আমি এইটাও বলছিলাম যে এই কোর্সে আমি কিছুই শেখাবো না। সো অনেকে আমাকে কোশ্চেন করছেন, ভাই কিছুই শেখাবেন না, তাহলে এটা আবার কিসের কোর্স? সো আমি আসলে বলছিলাম যে ইউটিউবে যে ব্যাপারগুলো আপনাদের শেখানো হয় এমন কিছু আমি শেখাবো না। এবং গতকালকে আমি একটা ভিডিও পাবলিশ করছি, যেখানে আমি দেখাইছি যে কিভাবে এই ইউটিউবের হাবি জাবি হাতি ঘোড়া শিখা আপনাদের ট্রেডিং জার্নির 6, 7, 8, 9, 10 বছর শেষ করে দেন। এবং আমারও অনেকটা সময় নষ্ট হয়েছে এই হাতি ঘোড়া শেখার পেছনে। সো যেহেতু আমি শুধুমাত্র ট্রেড করি, আমার প্রফেশন যেহেতু ট্রেডিং, সো ট্রেডার অনেকটা সময় এটার পিছনে ব্যয় করার পরে আমি আপনাকে এই পরামর্শ দিতে পারি যে এই হাবি জাবি হাতি ঘোড়া 90% মানুষের কাছে অ্যাভেলেবল, এটা মার্কেটে ভালো কাজ করবে না, এটা আপনাকে কখনো কনসিস্টেন্টলি প্রফিটেবল বানাবে না। সো আমি আমার মেন্টরশিপে যেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, আমি একটু ওইটাও দেখানোর চেষ্টা করব। সাথে সাথে আপনারা ভর্তি হন না হন, আপনারা মানে একটা গ্লিমস পাবেন যে কিভাবে আসলে চার্ট রিড করতে হয়, পিওর চার্ট ট্রেডিং কিভাবে করতে হয়। ওকে, আমি একটা কথা বলি। আচ্ছা, এই চার্ট দেখার সাথে সাথে আপনার মাথায় কি আসতেছে? আই এম প্রিটি শিওর আপনার মাথায় এরকম একটা দাগ চলে আসছে, আপনার মাথায় এইরকম একটা দাগ চলে আসছে। বাট আমার লাস্ট কোর্সে অথবা তার আগের কোর্সে একজন আপু ছিলেন, উনি একদম নতুন, ওনার হাজবেন্ড ওনাকে জাস্ট ওনার হাজবেন্ড চান যে উনি ট্রেডিং এ কেরিয়ার শুরু করুক, বা ওনার হাজবেন্ড চান উনি ট্রেডিং এ হেল্প করুক, দ্যাটস ওয়াই উনি আমার কোর্সে ওনাকে জয়েন করাইছিলেন। সো যে ব্যাপারটা হয়েছিল, আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম, সবাই এখানে মোটামুটি অনেক দিন থেকে ট্রেড করতো, আমার ওই কোর্সের সকল পার্টিসিপেন্ট। বাট ওই আপু একমাত্র যিনি একদম নতুন, উনি কখনো ট্রেডিং সম্পর্কে কোনো কিছু জানতেন না। তো আমি যখন সবাইকে জিজ্ঞেস করছিলাম, এক একজন এক এক রকম উত্তর দিচ্ছে যে চার্টে আপনি কি দেখতেছেন। কেউ বলছে যে ভাই ভলিউম আগে দেখি, কেউ বলছে যে ভাই সাপ্লাই ডিমান্ড দেখি, কেউ বলছে যে ভাই আমি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতেছি, আপু বলছে আমি প্রাইস দেখতেছি। দ্যাট হিটস মি, এটা আমার হিট করছিল যে উনি প্রাইস দেখতেছেন, কারণ উনি একদম নতুন, ওনার কাছে নাম্বারস ইম্পর্টেন্ট এবং নাম্বার ইম্পর্টেন্ট। কারণ আজকে থেকে যখন 40-50 বছর আগে ট্রেড হতো, তখন কিন্তু এরকম ছিল না। তখন আমাদের আগের জেনারেশন বা 50 বছর আগে, তখন মানে ট্রেডিং বুথে গিয়া বা ওয়াল স্ট্রিটে গিয়া তারা যেই কাজটা করতো, তারা প্রতিদিন টুইকা রাখতো যে আজকে প্রাইস মুভমেন্ট কোন জায়গা থেকে কোন পর্যন্ত। ধরেন আজকের প্রাইস মুভমেন্ট 22 টাকা থেকে 23 টাকা পর্যন্ত, তারপরের দিন প্রাইস মুভমেন্ট 23 টাকা থেকে 25 টাকা পর্যন্ত, তারপরের দিন প্রাইস মুভমেন্ট 25 টাকা থেকে 21 টাকা পর্যন্ত। তো তারা কিন্তু এইভাবে কাজ করতো, 22 টাকা থেকে 23 টাকা, 23 টাকা থেকে 25 টাকা, 25 টাকা থেকে 21 টাকা, 22, 23, 25, 21। ওকে, মার্কেটে সেলার অনেক স্ট্রং, এবং তারা কিন্তু ভলিউম দেখতে পারতো, তারা ভলিউম দেখতো যে আজকে ট্রানজেকশন হয়েছে, এই দিন ট্রানজেকশন হয়েছিল ধরেন 100টা, এই দিন ট্রানজেকশন হয়েছিল 100টা, এই দিন ট্রানজেকশন হয়েছে 200টা। সো সেলার্স আর স্ট্রং, তারা চিন্তা করতো যে এখানে কোনো বড় সেলার আছে। ধরেন এইখানে আছে যে ইয়ে আমাদের স্ক্যাম 1992 এর প্লেয়ার হার্ষাদ মেহতা। সো এখানে হার্ষাদ মেহতা বা অন্য কোনো তার কোনো বন্ধু বান্ধব আছে যারা বড় রকমের সেল করতেছে। সো তারা কিন্তু আমাদের মতো ক্যান্ডেল স্টিক দেখতে পারতো না। সো তারা এইভাবে প্রতিদিন টুইকা নিয়ে যেত যে আজকে মার্কেট আপ ডাউন করছে 25 থেকে 21-এর মধ্যে, এবং তারা আরেকটু যদি আমি স্পেসিফিক হই, 25 থেকে দুপুর 1টা পর্যন্ত মার্কেট 24-এর মধ্যে ছিল, হঠাৎ 24 থেকে মার্কেট 21-এ চলে আসছে। তারা এই যে এইভাবে মানে যারা প্রফেশনাল ট্রেডার ছিল, তারা একদম ঘন্টায় 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 প্রাইস মুভমেন্ট কেমন হচ্ছে এবং ট্রানজেকশন কেমন হচ্ছে। সো 25 থেকে 24-এর মধ্যে ট্রানজেকশন হয়েছে 100, লাস্টের 1 ঘন্টায় প্রায় 100 ট্রানজেকশন হয়েছে, মানে একজন সেলার অ্যাক্টিভ হয়েছে। তো 24 থেকে 21-এ চলে আসছে। পরের দিন তারা দেখলো 21 থেকে মার্কেট
23-এর মধ্যে মুভ করতেছে এবং ট্রানজ্যাকশন হচ্ছে মোটামুটি 400। বুঝেন, প্রথম দিন যেহেতু তারা দেখে গেল যে মোটামুটি অনেক বড় একটা ট্রানজ্যাকশনে মার্কেট এক ঘন্টার মধ্যে প্রায় 3 পয়েন্ট ডাউন হয়ে গেছে, মানে অনেক সেলার জন্ম নিছে। বাট এই সেলারদের কিন্তু, এই সেলাররা যে সেল করতেছে তাদের এই স্টকগুলো কেনার জন্য কিন্তু এখানে বায়ার ক্রিয়েট হয়ে গেছে। বায়াররা কিন্তু 21 থেকে 23-এর মধ্যে প্রায় 400 ট্রানজ্যাকশন হয়েছে। মানে সেলার কিন্তু রেডি ছিল, সেলার আগের দিনই রেডি হয়ে গেছে যখন তারা লাস্ট আওয়ারে দেখছে যে অনেক বড় ভলিউমে মার্কেট অনেকটা ডাউন হয়েছে। পরের দিন কিন্তু সেলার রেডি, সেলার কিন্তু প্যানিক সেলার, এরা আগের দিন দেখছে অনেক বড় সেল হয়েছে, পরের দিন প্যানিক সেলার। পরের দিন তারা দেখতেছে 21 থেকে 23-এর রেঞ্জে মার্কেট ঘোরাফেরা করতে 400 ট্রানজেকশনে। মানে বায়ার এত বড় একটা ফলের পরেও 400 ট্রানজেকশনে মার্কেট 21 থেকে 23-এর মধ্যে কে বাই করতেছে এখানে? মানে স্ট্রং কোনো বায়ার আছে, হ্যাঁ স্ট্রং একটা সেলার আছে যে 24 থেকে 21-এর মধ্যে সেল করছে, বাট ওর চেয়েও আরো স্ট্রং বায়ার, যেহেতু 400 ট্রানজেকশন হয়েছে, এখানে মাত্র 100 ট্রানজেকশন হয়েছিল, সো এই বায়ার আরো স্ট্রং। ওকে, বায়ার দেখি না নেক্সট 2 দিন কি করে। ওকে, 21 থেকে 23-এর মধ্যে কিনছে। ওকে, তাহলে 23 থেকে ধরেন এই দিন 23-এ মার্কেট বন্ধ হয়ে গেছে, 23 থেকে 24-এর মধ্যে পরের দিন আরো 300 ট্রানজেকশন হইল। তাহলে আমরা বুঝতে পারতেছি মার্কেট আসলে 25 থেকে, এই যে 25 থেকে 21-এর যে একটা রেঞ্জ ক্রিয়েট হয়েছিল, 25 থেকে 21-এর যে একটা রেঞ্জ ক্রিয়েট হয়েছে, এই রেঞ্জের মধ্যে বাই করা হচ্ছে। মানে সেলাররা, মানে বায়ার যে বাই করতে চাইছিল তারাই আসলে একটা ম্যানিপুলেটিভ মুভ দিছে। তারা এটাকে, মানে যেহেতু ট্রানজেকশন কম হয়েছে, কম ট্রানজেকশনে তারা এইটার প্রাইসটা ড্রপ করে তারা এই প্রাইসের মধ্যে বাই করতেছে। এইভাবে তারা মার্কেট বোঝার চেষ্টা করতো। সো এইটা হলো রিয়েল চার্ট ট্রেডিং।